সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে এবং ভবিষ্যতে যা হবে তা ভালোই হবে। তাই অতীত নিয়ে অকারণে অনুশোচনা না করে সর্বদা সঠিক কর্ম করে যাও। সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে আপনার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 10ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 24শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। যেহেতু আজ শ্রাবণ মাসের সোমবার, তাই আজকের দিনটি দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত পূর্ণ এবং শুভ একটি দিন হতে চলেছে। চেষ্টা করবেন মহাদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে এই পবিত্র নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে ভগবানের নাম কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা ভালোবেসে আপনারা আপনাদের ইষ্ট দেবতা কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, যা সকাল 8টা 10 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, যা দুপুর 12টা 26 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে পূর্ণবসু নক্ষত্র। আজকের করণ হচ্ছে তৈতিলকরণ, যা সকাল 8টা 5 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে গরজকরণ। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ, যা রাত 10টা 27 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে সিদ্ধিযোগ। এরপর জানবো আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা 12 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 12। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে 11ই আগস্ট ভোর 3টা 24 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকেল 4টা 17। যেহেতু আজ আদ্রা নক্ষত্র, তাই আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি। এরপর জেনে নেব আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 থেকে দুপুর 12টা 8 পর্যন্ত। আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন। এছাড়া আজকের জন্য অশুভ সময় হচ্ছে সকাল 6টা 49 থেকে সকাল 8টা 27 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ের মধ্যে আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের চতুর্থতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সংবেদনশীল, আবেগপ্রবণ এবং ভীষণ যত্নশীল রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, গতকালের মতন আজও চন্দ্র অবস্থান করছে মিথুন রাশিতে। আপনাদের কর্কট রাশি থেকে হিসেব করলে মিথুন রাশি হলো আপনাদের দ্বাদশ ভাব বা ব্যয় স্থান। জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ভাবটি মূলত আমাদের ব্যয়, দূরযাত্রা বা বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিকতা এবং মানসিক বিশ্রামের কারকতা নির্দেশ করে। যেহেতু চন্দ্র আজ আপনাদের ঠিক দ্বাদশ ভাবে গোচর করছে, তাই আজকের দিনে আপনাদের একটু সাবধানে পা ফেলতে হবে, বিশেষ করে খরচের দিকে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক জীবনের বিভিন্ন ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে। কর্কট রাশির মানুষেরা স্বভাবতভাবেই খুবই ইমোশনাল এবং কল্পনাপ্রবণ মানুষ হয়ে থাকে। এছাড়া প্রত্যেকটি মানুষকে কর্কট রাশির জাতক এবং জাতিকারা যত্ন করতে ভালোবাসে। দ্বাদশভাবে চন্দ্রের প্রভাবে আজ আপনারা একটু অন্তর্মুখী বা নিজের মধ্যে থাকতে বেশি পছন্দ করবেন। মানুষের ভিড় থেকে দূরে গিয়ে একটু একা সময় কাটাতে ইচ্ছে হতে পারে। মনের মধ্যে আজ বেশ কিছু আধ্যাত্মিক বা গভীর চিন্তাভাবনা আসতে পারে। অকারণে আবেগপ্রবণ হয়ে পড়া বা অতীত নিয়ে বেশি চিন্তা করা থেকে নিজেকে একটু দূরে রাখুন। নিজেকে সময় দিন, দেখবেন মন শান্ত থাকবে। কর্মক্ষেত্রে আজ একটু কাজের চাপ বাড়তে পারে। দ্বাদশ ভাব যেহেতু ব্যয় নির্দেশ করে, তাই আজ আপনাদের অপ্রত্যাশিত কিছু খরচও হতে পারে।
আর্থিক লেনদেন বা নতুন কোনো বিনিয়োগ করার আগে আজ একটু সতর্ক থাকা ভালো। তবে যারা বিদেশ সম্পর্কিত কোনো কাজ করেন, আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত আছেন বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ হতে চলেছে। কাজের ক্ষেত্রে আজ মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন, খুব বেশি তাড়াহুড়ো করবেন না। সম্পর্কের ক্ষেত্রে আজ একটু ধীর স্থিরভাবে এগোনোই ভালো। মনের কথা সঙ্গীর কাছে স্পষ্টভাবে প্রকাশ করুন, না হলে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কর্কট রাশির মানুষেরা এমনিতেই সম্পর্ককে খুব যত্ন করেন, তাই আজ সঙ্গীর আবেগকেও সমান গুরুত্ব দিন। দাম্পত্য জীবনে একে অপরকে কিছুটা স্পেস বা নিজের মতন সময় কাটানোর সুযোগ দিন। এদের আপনাদের মধ্যে সম্পর্ক আরো গভীর ও সুন্দর হবে। দ্বাদশ ভাব আমাদের ঘুম এবং বিশ্রামকেও নির্দেশ করে, তাই আজ স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দিতে হবে। অতিরিক্ত মানসিক চিন্তার কারণে আজ আপনাদের ঘুমের সমস্যা হতে পারে, চোখের কোনো সমস্যা বা পায়ে ছোটখাটো ব্যথা অনুভব হতে পারে। তাই কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে রিল্যাক্স করতে রাতে ঘুমানোর আগে কিছুটা সময় ধ্যান বা মেডিটেশন করুন। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে। পড়াশোনায় ফোকাস ধরে রাখতে একটু কষ্ট হতে পারে বা মন এদিক ওদিক ঘুরে বেড়াতে পারে। তবে যারা কোনো বিষয়ে গভীর গবেষণা করছেন, আধ্যাত্মিক বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত অনুকূল হতে চলেছে। মনোযোগ বাড়াতে একটানা না পড়ে মাঝে মাঝে ছোট ছোট ব্রেক নিয়ে পড়াশোনা করুন, তাহলে দেখবেন আপনাদের মনোযোগ অত্যন্ত স্ট্রং হবে। আপনাদের জন্য শুভ রং হচ্ছে সাদা এবং রূপালী। আজকের জন্য শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। আজকের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 11:42 থেকে বেলা 12:08 পর্যন্ত এবং সন্ধেবেলা 6:12 থেকে 7:18 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।